যায় না। নিরামিষ খেতে খেতে আমার একবার জীবনে ঝালা পালা হয়ে গেল। কি এমন নিরামিষ খেয়েছে? মাত্র 7 দিন হয়েছে। হ্যাঁ, আমি বাবার বাড়িতে কোনোদিন মাছ ছাড়া একদিনও ভাত খাইনি, আর আজ 7 দিন পর পর নিরামিষ। আমার ভালো লাগে না। আজ তোমাকে মাছ আনতে হবে। যদি মাছ না আনো তাহলে তোমার বাড়ি ঘর ছেড়ে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়ি চলে যাও? মামার বাড়ি আপনার আর কি। তুমি চলে যাবে আর আমি হাত ধরে ভাত রান্না করে খাবো নাকি? ওসব হবে না। তবে কি তোমার বাড়িতে বসে আমি নিরামিষ তারপরে ডাল আর কাঁচকলা দিয়ে খাবো সারা জীবন? আমি পারবো না এভাবে থাকতে। ওনার বাপ যেন কত কি দিয়ে রেখেছে, ওনাকে মাছ মাংস রোজ খাওয়াতে হবে। কেন? আমার বাবা কি তোমাকে কম দিয়েছে? তা তোমার লজ্জা করে না আমার বাবার বাড়িতে চাইতে? কেন লজ্জা করবে কেন? আমি কি অন্য মানুষের কাছে চাইছি নাকি? যা এনেছি আমার শ্বশুরের কাছ থেকে এনেছি। হ্যাঁ, আমার মুখে বড় বড় কথা। ওই দেখ, ওরা স্বামী স্ত্রী দুইজনে কেমন ঝগড়া করছে, শুনতে ভালোই মজা লাগছে। এখন বলছি, তুমি বাজারে যাবে কিনা, তুমি মাছ আনবে কিনা? ঠিক আছে, আমি যাচ্ছি বাজারে। আজকে জম্মের মাছ গেলাবো। যাই দেখি বাজারে যে কি মাছ পাওয়া যায়। হ্যাঁ, আজকে যদি বাজার থেকে মাছ না আনি তাহলে ওর মুখে নুড়ো ঘষে দিয়ে আমি বাপের বাড়ি যাবো। বাজার করতে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখি মাছের দোকানে সব মাছ শেষ হয়ে গিয়েছে। একজনের কাছে 3টে পুঁটি মাছ পড়ে আছে, তাই নিয়ে এসেছি। আর গিন্নি, আমি নাকি মাছ খাওয়াই না, আজকে 3টে পুঁটি মাছ এনেছি, 3টে। আর গিন্নি কত খাবি? যাই বাজার নিয়ে বাড়ি যাই। আজকে শালার গিন্নিকে মাছ খাওয়াতে খাওয়াতে একবার বমি করিয়ে দেবো। হ্যাঁ, সেই যে বাজারে যাচ্ছে এখন পর্যন্ত আসার নাম নেই। হ্যাঁ, বাজার করতে গেছে না কোথাও তাস খেলার আড্ডায় বসেছে, একমাত্র ওই জানে। গিন্নি, আমি বাজার নিয়ে চলে এসেছি। ওই এতক্ষণে আসার সময় হয়ে গেল। হ্যাঁ, বেলা গড়িয়ে গেল আর এতক্ষণ এসেছে বাজার নিয়ে। বলি রান্না করব কখন আর খাবোই বা কখন? এই যে গিন্নি, আমি এসে গিয়েছি। এই দেখ গিন্নি, অনেক বাজার করেছি, সব বাজার করে এনেছি। আগে কি মাছ এনেছো তাই বলো। গিন্নি, আজকে গিয়ে দেখি মাছের দোকানে সব মাছ বিক্রি হয়ে গেছে। তাই একটা দোকানে 3খানা পুঁটি মাছ ছিল, সেই 3টে পুঁটি মাছই নিয়ে এসেছি। নাও, এবার কেটে কুটে রান্না করো। 3টে পুঁটি মাছ মাত্র? 3টে পুঁটি মাছ পছন্দ হচ্ছে না তো 3টে এনেছো কেন? আর একটা আনতে পারলে না? কেন? আবার আর একটা দিক কি হবে? তাহলে আমি দুটো খেতাম, তুমি দুটো খেতে। না, 3টে পেয়েছি, 3টেই নিয়ে এসেছি। এক কাজ করো, রান্না টান্না করো, তারপরে আমাকে 2টো দিও, তুমি একটা খেও। ইস, আমি এগুলো কাটবো, আঁশ ছাড়াবো, তারপর ধোবো, ধুয়ে তেল মশলা বেটে রান্না করব, আর আমি খাবো একটা আর তুমি খাবে 2টো? কখনো না, আমি খাবো 2টো, তুমি খাবে একটা। মামুর বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আমি রোজগার করব, বাজার করে বই আনবো, তার আমি খাবো একটা, তুমি খাবে 2টো? অসম্ভব, এটা হতে পারে না, এটা অন্যায়। আমি রোজগার করে বাজার করে এনেছি, আমি খাবো 2টো, তুমি খাবে একটা। আমি পারবো না, আমি রান্না করে একটা খেতে পারবো না। আমি 2টো খাবো, তুমি খাবে একটা। না, এ হতে পারে না, হতে পারে না। আমি 2টো খাবো, তুমি একটা খাবে। না, আমি 2টো খাবো, তুমি একটা খাবে। শালার গিন্নির সঙ্গে তো মুখে পাইবো না। ঠিক আছে গিন্নি, এক কাজ কর, একটা কন্ডিশন। কি কন্ডিশন? তুই রান্না বাড়া কর, রান্না বাড়া করে ঢেকে রাখ, তারপর তুই আর আমি মুখ বুঝে নীরবতা পালন করব। নীরবতা? হ্যাঁ, যে সবার আগে কথা বলবে সে খাবে একটা, আর যে পরে কথা বলবে সে খাবে 2টো।
বেশ, তবে তাই হোক। চলো তাহলে রান্না শুরু করি। হ্যাঁ চল গিন্নি চল। হ্যাঁ গিন্নি, রান্না বান্না হয়ে গেছে, সব ঢেকে রেখেছি। এবার দুজনে মিলে চুপ করে থাকতে হবে। ঠিক আছে, আমরা দুজন এখানে শুয়ে থাকি, দুজনে শুয়ে থাকি। যে আগে কথা বলবে সে খাবে একটা, যে পরে কথা বলবে সে খাবে দুটো। ঠিক আছে, তাহলে আমিও শুয়ে পড়লাম। হ্যাঁ শুয়ে পড়ো। শালার গিন্নি, আমি কথা বলবো না। হ্যাঁ আমাকে দুটো মাছ খেতেই হবে। মিনসে, আমাকে চেনো না, আমিও কথা বলবো না। হ্যাঁ, দুটো মাছ আমাকে খেতেই হবে। তাই তো, আজকে এই বাড়িটা এত নীরব কেন? প্রতিদিন এত ঝগড়াঝাটি হয়, আমরা দূর থেকে দেখি, বেশ মজা লাগে। কিন্তু আজকে কোনো সারা শব্দ নেই। দেখি তো বাড়িতে লোকজন আছে কিনা, দেখি। আরে তো দুজনই আছে, দুজনে ঘুমিয়ে আছে। কি ব্যাপার, এই দুপুরবেলায় ঘুমিয়ে আছে? এরকম সময় তো কোনদিন ঘুমায় না। কিছু হলো টলো নাকি? একটু ডেকে দেখি। দাদা, ও দাদা। হ্যাঁ, দিদিকে একটু ধরে দেখি। দিদি, ও দিদি, ও দিদি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, কথা তো বলবো না, কথা বললে তো একটা মাছ খাইতে হবে। আশ্চর্য, এ তো নড়াচড়া করছে না। একটু দাদাকে ঠেলে দেখি। ও দাদা, দাদা, ও দাদা, শুনতে পাচ্ছ? সবই তো শুনছি, কথা তো বলবো না। শালা কথা বললে তো একটা মাছ খেতে হবে। সর্বনাশ, দুজনের কেউ সাড়া দিচ্ছি না। আমার মনে হয় মরে গেছে। হায় হায় হায়, হ্যাঁ, তো ভালো মানুষ মরে গেল। না হয় স্বামী স্ত্রী দুজনে ঝগড়াই করতো, আমাদের সঙ্গে তো কোনো ঝগড়া করতো না। হ্যাঁ, যাই, গ্রামের লোকজন ডেকে নিয়ে আসে, পাড়ার লোকদের খবর দিয়ে যায়। হ্যাঁ, হঠাৎ করে দুজন মরে গেল। হ্যাঁ, ওগো, তোমরা কে কোথায় আছো দেখে যাও। এই বাড়ির দাদা দিদি দুজনই মারা গেছে। হ্যাঁ, বলো কি, বলো কি, দুজনই মারা গেছে? চল তো এ ভাই, চল তো দেখি। চলুন মোড়ল মশাই, চলুন চলুন চলুন। চল ভাই চল। ওই দেখো, ওই দেখুন। হ্যাঁ, চল তো দেখি। এই ভাই, ভাই, এ ভাই, ভাই পটল। কি ব্যাপার, কি হচ্ছে মোড়ল মশাই? আরে দেখ, পটল, পটলের বউ, দুজনের কোনো সাড়া নেই, দুজনই মরে গেছে। হ্যাঁ, সে কি, সকালে তো দেখলাম বাজারে যেতে, বাজার করে আসলো, হঠাৎ কি হলো তো দুজনই মরে গিয়েছে? হ্যাঁ, দেখি তো ব্যাড লাইট জ্বলছে না নিভে যাচ্ছে। হ্যাঁ, দেখ, ওরে শালা কোনো নড়াচড়া করছে না, তো দুজনই মনে হয় পটল ডাঙার টিকিট কেটেছে। হ্যাঁ, ও মোড়ল মশাই, এ তো অবস্থা খারাপ, এ তো একদম পটল ডাঙার টিকিট কেটেছে, এখন কি করবেন? আর কি করব ভাই, এখন গ্রামের লোক হঠাৎ করে মারা গেল, এমন একটা সৎ কাজ তো করতে হবে। কি করা যায় বলতো? এখন পোড়াতে গেলে তো অনেক কাঠখড়ি লাগবে, দুজনকে পোড়াতে এত টাকা আমরা কোথায় পাবো? তাহলে মোড়ল মশাই এক কাজ করলে হয় না, চলুন ওই নদীর পাড়ে নিয়ে যাই, গঙ্গার পাড়ে নিয়ে গর্ত করে মাটি চাপা দিয়ে দিই। হ্যাঁ, সেটাই বেশ ভালো হবে। না হয় আমাদের একটু কষ্টই হবে, তবু গ্রামের লোক, এদের তো ব্যবস্থা করতে হবে। চলো, নিয়ে চলো। হ্যাঁ ঠিক আছে, ধরুন নিয়ে চলুন। এই ভাই ধর, বাবা খুব ভারী হয়ে গেছে মনে হয় রে, নিতে পারবো তো? হ্যাঁ, ধরো ধরো, নিয়ে চলো। ওরে ওইখানে বসে বসে ধরে ধরে করলে হবে, কাছে এসে ধরতে হবে, একা একা হবে না। দুটোকে একজনে ধরো, না একজনকে দুজনে ধরো। হ্যাঁ ধরো, নিয়ে চলো। এইটাকে রেখে আসি, তারপরটাকে নিয়ে যাবো। হ্যাঁ, আমি তো একা পারবো না গো মোড়ল মশাই,
ঠিক আছে, তুমি মাথার দিকে ধরো, আমি না হয় পায়ের দিকে ধরছি। ঠিক আছে, ধরুন। হ্যাঁ, চলো, নিয়ে চলো, নদীর পাড়ে নিয়ে চলো। চাই, গর্ত তো করা প্রায় হয়ে গেল, এখন নিয়ে গর্তে ঢুকে দিলে হয়। ওরে শালা রে, এখন গর্তে ঢুকে দেবে রে, এখন কি করব রে? শালা মরে গেলে কথা বলবো না, দেখি না কি করে, দুটো মাছ আমাকে খেতে হবে। আমিও কথা বলবো না, গর্তে ঢুকো আর যেখানে ঠিক, দুটো মাছ আমাকে খেতেই হবে। নাও, এবার তোলে, তিনজনে মিলে ধরো, ধরে তুলি। হ্যাঁ মোড়ল মশাই আপনি আসুন, ধরে গর্ত ঢুকে দি, তুলুন। ওরে সর্বনাশ করেছে রে, এখনই নিয়ে গর্তে ঢুকাবো রে। ও গিন্নি, গিন্নি রে, তুই দুটো খাস, আমাকে একটা দিস। এই তুই বলছি কি, ও একজনে দুটো খাবে আর একজনে একটা খাবে, মানে আমাদের তিনজন করে ভাগ করে খাবে। চল চল, পালা 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 পালা। ধর 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 ধর। গিন্নি রে, এখনই আমাদের গর্তের মধ্যে ঢুকে মাটি চাপা দিত রে। হ্যাঁ, বেঁচে গিয়েছি। শোনো, বাচ্চি মরি যাই করি না কেন, আমি আগে কথা বলিনি, তুমি আগে কথা বলেছ। তুমি একটা খাবে, আমি খাবো দুটো। হ্যাঁ, তাই খাস গিন্নি, তবু জীবনে বেঁচে থাকলে অনেক মাছ খাওয়া যাবে। দাদারা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন হয়েছে।